আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১-এর চেতনায় স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, বললেন রিজভী। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল। প্রভাত ফেরি ফেরত মানুষের সমাগম অমর ২১-এ বইমেলায় খুদে পাঠকদের কলতানে মুখরিত শিশুপ্রহর। এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। রাজধানীর বাজারে বেড়েছে ডিম, মুরগি, মাছ, মাংসের দাম। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। মাতৃভাষা রক্ষার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন সেই বীর সন্তানদের ২১-এর প্রথম প্রহরে স্মরণ করেছেন গোটা জাতি। রাত ১২:০১ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক সামাজিক অঙ্গনের মানুষসহ আপামর জনসাধারণ শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। শফিকুল ইসলামের রিপোর্ট। জাতির যে বীর সন্তানদের রক্তের স্রোতের বিনিময়ে বাঙালি পেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধায় নত পুরো জাতি। মধ্যরাতের নীরবতা ভেঙে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২:০১ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত ১২:১২ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ৩ বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সবার কণ্ঠে অভিন্ন দাবি বাংলা ভাষার আরও সমাদর ও আরও প্রসার। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি। যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে একটি মুক্ত মনের আবহ থাকবে, সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। শুধুমাত্র বাংলাকে একটা সিম্বলিক ভাষা হিসেবে রাখলেই চলবে না। আমাদের কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলার কিন্তু সেই ধরনের কোনো পরিচর্যা নেই। আমরা আশা করব যে আমাদের সরকার আমাদের শিশু থেকে আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে, সকল ক্ষেত্রে বাংলাটাকে যাতে ভালোভাবে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে তারা গবেষণায় ইনভেস্টমেন্ট করবেন, তারা প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করবেন, যাতে আমাদের যারা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে নিজের ভাষাটাকে ঠিকমতো চর্চা করতে পারবেন। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাথা। শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান নিয়ে এলো অমর ২১শে ফেব্রুয়ারি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম মাতৃভাষায় কথা বলার অধিকার, তাদের মর্যাদা রক্ষায় দরকার বাংলা ভাষার ব্যবহারে আরও বেশি সচেতনতা। কেননা কান পাতলেই শুনি ভুল বানানের উচ্চারণ, আর চোখ মেললেই দেখি ভুল বানানের ছড়াছড়ি। তাই তো এখনই সময় পদক্ষেপ নেওয়ার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ২১-এর চেতনার হাত ধরে ৭১ এবং ২৪-এ দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে সব কথা বলেন তিনি। এদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি না হয় সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীন দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসতেও বাধা ছিল অনেক রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেখানে সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। সরব উপস্থিতি ছিল বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনেরও। বিএনপির পক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানান। বলেন, আগামীর বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেয়া হবে না। বাংলাদেশের বসবাসরত অন্যান্য যে ভাষাভাষীর জনগোষ্ঠী, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের প্রেরণা হয়ে কাজ করবে। যে বিগত 15 বছর ফ্যাসিস্ট যে সরকার ছিল, তাদের পতন হবার পর আজকে অনেকটা মুক্ত পরিবেশে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ইতিহাসের কোনো কোনো ঘটনা শুধু ইতিহাসের শিক্ষা নয়, ভবিষ্যতের স্বপ্নও দেখায়। 21 আমাদেরকে শিখিয়েছিল গণতন্ত্রের জন্য লড়তে হবে, অসাম্প্রদায়িকতার জন্য লড়তে হবে এবং বাংলাদেশের মানুষের বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে। আজকেও এই মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে এই মুগ্ধ আবু সাইদ সহ সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং বিশ্বাস করি এই পথ ধরে আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়, সকল যুগে অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে দেশবাসীকে, বিশ্ববাসীকে প্রেরণা যোগাবে বলে মন্তব্য সবার। 52 থেকে 24 যখনই প্রয়োজন হয়েছে দেশ মাতৃকার জন্য, দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বীর বাঙালি। কিন্তু কোথাও কোথাও এখনো সম্পূর্ণ অধিকার বাস্তবায়ন হয়নি। ফলে আজকের দিনে সবার প্রত্যাশা, সেই অধিকার বাস্তবায়নে পুরো জাতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে ঢল নামে লাখো মানুষের। হাতে ফুল ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নানা বয়সের মানুষ। জুলাই অভ্যুত্থানের পর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধারণ মানুষের কণ্ঠে শোনা গেল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সোহাগ মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। আজ ভাই হারানোর দিন, আজ রক্তে রাঙানোর দিন। প্রকৃতিটাও যেন সেই বেদনার ব্যাকুলতায় ফুটে উঠেছে। তাই তো ভাইয়ের রক্তের রঙে রেঙেছে শিমুল পলাশের ডাল। পূর্ব আকাশে সূর্য উঁকি দিতেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরে খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে শিশু, কিশোর সহ নানা বয়সের মানুষের। বেলা বাড়ার সাথে সাথেই সে ঢল যেন পরিণত হয় জনসমুদ্রে। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। শহীদ মিনারে এসেছি আব্বুর সাথে ফুল দিতে। এটাই প্রত্যাশা, আমরা যারা তরুণরা আছি তারা যেন সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি আর শহীদদের প্রতি সবসময় শ্রদ্ধা জানাতে পারি। শ্রদ্ধা নিবেদন করতে আসা বেশিরভাগ মানুষের পরনে ছিল সাদা কালো রঙের পোশাক। কারো কারো গালে আঁকা ছিল বর্ণমালার আলপনা। নানা রঙের আলপনায় সাজে শহীদ মিনারের দেয়াল। আমি ভাবছিলাম যে আমাদের দেশের যে ঐতিহ্য, এটা ও জানুক, ও শুনেছে অনেক, আমি কালকে গল্প করেছি, নিজের চোখে দেখুক, তাহলে ও উপলব্ধি করতে পারবে, এটা ওর মধ্যে আসলে গেড়ে যাবে। এই জন্য আমি নিয়ে আসছি। আমরা আমাদের ভাষা জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি মধুমতি ব্যাংকের পক্ষ থেকে। আমাদের এই নতুন প্রজন্ম যেন বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়, বাংলা ভাষার চর্চা করে, শুদ্ধ চর্চা করে এবং অপসংস্কৃতি থেকে যেন তারা মুক্ত থাকে। শ্রদ্ধা জানাতে আসা অনেকের মধ্যেই দেখা গেছে জুলাই আগস্টের গণ অভ্যর্থনের প্রেরণা। রক্তে রাঙানো মোরা 21শে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের গৌরবময় আসনে আসেন। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতিকে শিখিয়েছে আত্মত্যাগের মূলমন্ত্র। তাই তো 21-এর এই চেতনাকে কাজে লাগিয়ে আগামীতে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা আজকের দিনে সকলের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন।
প্রভাত ফেরি ফেরত মানুষের সমাগমে সকাল থেকেই জমে ওঠে অমর একুশে বইমেলা। সকালে শিশু প্রহরে মা বাবার হাত ধরে ভিড় জমায় কোমলমতি শিশু। মেলার ২১তম দিনে বেড়েছে বই প্রকাশের সংখ্যাও। সাগরিকা আক্তারের রিপোর্ট। ছুটির দিন শুক্রবার ছিল ২১শে বইমেলা শিশু প্রহর। ২১শে ফেব্রুয়ারি সকালে তাই গুটি গুটি পায়ে কোমলমতি শিশুদের আগমনে মুখর হয়ে ওঠে ২১শে বইমেলা প্রাঙ্গণ। আজকে ভাষা দিবস, মনের ভিতরে একটা আবেগ কাজ করতেছে। আজকে আমাদের জন্য, আমাদের মাতৃভাষার জন্য অনেকে জীবন দিয়েছে, একটা মনের থেকে একটা আবেগ আসতেছে, তাদের জন্য শ্রদ্ধা। ভাষা শহীদদের সারা জীবন মনে রাখতে চাই, কোনো সময় তাদের ভুলতে চাই না। তাদের ত্যাগকে আদর্শ মনে করে নিজের জীবন গড়তে চাই। ছুটির দিন কাটানোর চমৎকার জায়গা হতে পারে বইমেলা, আর তাই ফেব্রুয়ারি ছুটির দিনে অনেকে চলে আসেন শিশুদের নিয়ে। কি ধরনের বই পছন্দ শিশুদের জানতে চাইলে কমিক্স ও গল্পের বইয়ের কথা জানান তারা। আমার কি ছোট গল্প বা ছোট উপন্যাস টাইপের এই বইগুলো অনেক ভালো লাগে। থরে থরে রঙিন বই আসার দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো। শিশুদের জন্য নাচ, গান ও নানা রকম সাংস্কৃতিক আয়োজন রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ওদেরকে নিয়ে আসলাম আর কি, ওরাও একটু দেখে, প্রত্যেক বছরই আসে বই কিনে। ওভাবে তো আসলে দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা বই তো আর পড়া হয় না, কিন্তু এখানে আসলে ওরা অনেক খুশি হয়। একসাথে অনেক ছড়ার বই, গল্পের বই আজকে যেমন কিনলো, ওদের আরব্য রজনী, তারপরে গোপাল ভাঁড়, তারপরে কিছু কৌতুকের বই, এগুলো ওরা নিজেরাই পছন্দ করে করে কিনলো। শিশুদের পাশাপাশি মেলায় তরুণ ও সব বয়সী লেখক পাঠকদের দেখা গেছে। সাগরিকা আক্তার, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও রয়েছে হাতের নাগালে, তবে বেড়েছে ডিম, মুরগি, মাংস ও মাছের দাম। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ডিলারদের সিন্ডিকেট এবং তেলের সরবরাহ না থাকায় বোতলজাত সয়াবিন তেলের এই তীব্র সংকট বলছেন বিক্রেতারা। ওরা বলতেছে ওদের তেল নাই ওদের কাছে, কোম্পানি তো কোনো তেল দিচ্ছে না ডিলারশিপের কাছে। তেল চাইলে শর্ত জুড়া দেয়, যেমন আপনি 5 লিটার তেল নিলে বাধ্যতামূলক উনি বলে যে 1 কেজি পুলার চাল নিতে হবে একটা 5 লিটার তেলের সাথে। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। নতুন আলু কেজি 30 টাকা, টমেটো, শসা, করলা, বেগুন বাজার ভেদে 40 থেকে 50 টাকা, লাউ 50 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 30 টাকায় পাওয়া যাচ্ছে। শীত সময় সবসময় দাম কম থাকে, এবার আরো অন্য বছর থেকে অনেক কম সবজির দামটা। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাহারি রকমের খেজুর পাওয়া যাচ্ছে। বুট, ছোলা, মুড়ির দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলছেন বিক্রেতারা। সরবরাহ আসার জন্য তো দাম কমছে। রমজান আসছে দেখে যে আমরা বাড়াই দিব বা বাড়ায় বেচবো ওইরকম কিছু না, আমরা যেরকম কিনি ওইরকমই বেচবো। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকা, আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 330 টাকা। আপনাকে দেখলে একটু দাম কমায় দেয়, আর আপনাকে না দেখলে তখন হাই দাম উঠে যায়। আমি কিনছি মুরগি হলো আপনার আগে যেরকম ছিল হলো আপনার 180 টাকা 150 টাকা করে ছিল, আর এখন 210 টাকা 220 টাকা, মানে যার কাছ থেকে যেরকম নিয়ে পারতেছে। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে 750 থেকে 800 টাকায়, আর খাসির জন্য গুনতে হচ্ছে 1100 টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সর্বক্ষেত্রে বাংলা ব্যবহারের অন্তরায় জাতীয় সংকল্পের অভাব। দেশ স্বাধীন হওয়ার পর আমরা 52 ভাষা আন্দোলনের মূল চেতনা থেকে দূরে সরে গেছি। সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী হিসেবে বাংলা বাদে বাকি 40টি ভাষাভাষীর ব্যাপারে আমাদের খোঁজ নিতে হবে। এইটাই 52 ভাষা আন্দোলন ও 24 আন্দোলনের মূল স্পিড বলেও জানান তিনি। আজ ঢাকার মিরপুরস্থ প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এবার সারা বাংলার খবর। কুমিল্লার 14 গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা শহীদ মিনারে ভাঙচুর করেছে।
শুক্রবার দিবাগত রাত 2টার পর উপজেলার গুণপতি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। সকালে শহীদ মিনারে ফুল দিতে এসে দুটি স্তম্ভ ভাঙা দেখে নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার AKM মীর হোসেন সহ পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে দি বারাকা ফাউন্ডেশন। রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে আয়োজিত সভায় বক্তব্য রাখেন 21 পদকপ্রাপ্ত গাইনোকোলজিস্ট ডাক্তার সায়েবা আক্তার, বারাকা ফাউন্ডেশন ও ইনসাফ বারাকা হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান ও বারাকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস নাসরিন আক্তার সহ কর্মকর্তারা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 21-এর চেতনায় স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, বললেন রিজভী। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল। প্রভাত ফেরি ফেরত মানুষের সমাগম অমর 21 বই মেলায়, খুদে পাঠকদের কলতানে মুখরিত শিশু প্রহর। এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি রাজধানীর বাজারে, বেড়েছে ডিম, মুরগি, মাছ, মাংসের দাম। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।